গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল উঠে আমি কাজে লেগে পড়েছি। ভাই বলছে একটু তাড়াতাড়ি করে কিছু একটা করে দে, খাই, খিদে পেয়ে গেছে। আমার আগে উঠে পড়েছি, এখন বলছে খেতে দে তাড়াতাড়ি। তো মা তো নেই বাড়িতে, তারপর হচ্ছে একটু ব্রেড ছিল দেখলাম। তো যাই হোক, তো ব্রেড আর বাটার এখন বাটারটা লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছিলো পিনাট বাটারটা। তো আমি আর ভাই দুজনেই খাবার, বাড়িতে কেউ নেই। তারপর হচ্ছে একটু ছোলা ভিজিয়ে রেখেছিল মা, সেটা দেখলাম, তো সেটাও ভাইকে দিলাম। ও খাচ্ছে আজকাল কেউ আগে থেকে এসব খায়। একটু আগে বললো আবার একটু ডিম সেদ্ধ বসা। আমি বললাম যে এখন খেতে হবে না, পরে করে দেবো, এখন পারবো না। তো যাই হোক, সেটা ভাইও খেলো, আমিও খেলাম। খেয়ে দিয়ে তারপর মেশিনটা চালিয়ে দিলাম। কিছু কাপড় ছিল ওয়াশিং মেশিনে, সেটা চালিয়ে দিয়ে আমি দুপুরের কাজে লেগে পড়লাম, কারণ মায়ের আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তো দুপুরবেলা তো আমাদেরকে খেতে হবে, বলো, খিদেও পেয়ে গেছে। মানে অনেকক্ষণ আমি এমনিই ছিলাম, বাকি কাজগুলো করলাম ঘরের। তারপর মা ফোন করে বললো যে আমার একটু আসতে দেরি হবে। তো এখন বাজে 1টা কি 1:30। তো তারপর তাড়াতাড়ি করে স্নান ধান সেরে খাওয়ার জোগাড় করছি আর কি। তাড়াতাড়ি করে রান্না করতে চলে গেলাম। ভাত হয়ে গেছে আমার, ভাত ডাল, আর বেশি কিছু রান্না করতে পারবো না, আমার শরীরটা একদমই ভালো নেই। তারপর ভাবলাম একটু আলুটা ভাজি। এই আলুটা কাটতে আমি কতক্ষণ লাগিয়েছি তোমরা জানো? পুরো 8 ঘন্টা লেগেছে এই আলুটা, এই দুটো না 3টে আলু ছিল, 3টে আলু কাটতে। মানে আমি পারছিলামই না, আমি পলতে পারি না এরকম করে, হাতে ভীষণ মানে লাগে, হাতটা কেটেই যায় আর কি, এরকম একটা ব্যাপার। তো দুদিন পর একটা জায়গায় যাব আমি, তো হাত ফাত কাটলে এখন আর হবে না। তো যাই হোক, কোনোরকম অনেকটা কষ্ট করে আলুটাকে কেটেছি, তারপর আলুটা ভাজলাম। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছিলাম, আমি না জাস্ট রান্না করতে আসলাম। তো এখানে এসে ডাল হয়েছে, ভাত হয়েছে, আর এখন আমি আলুটা ভাজছি। তো এতটুকু সময়ের মধ্যে আমার হাতটা কেমন একটা হয়ে গেছে, কি বলবো। মানে সেই যে অনেকক্ষণ জল ঘাটলে যেটা হয় আর কি, হাতটা কেমন একটা হয়ে যায়, সেটাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা মা শিখিয়েছে, একদম বাজে কিছু অভ্যাস। ধরো রান্না করতে থাকলাম, তো সেই হাতটা দিয়ে আমি, মানে সেই হাতটা না ধুয়ে আমি অন্য কিছু আর ধরতেই পারবো না। মানে রান্না করতে থাকলে সেই যে গ্যাসটা আছে না, সেটাও আমি ধরতে পারবো না, হাত ধুতে হবে আবার। মানে ওই আর কি, এঁটো কাটাটা ভীষণ মানা হয় আমাদের বাড়িতে। তো যাই হোক, রান্নাবান্না অলমোস্ট ডান। আর এখন আমি হচ্ছে বাইরে দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এক জায়গায় যাবো ভেবেছিলাম, কিন্তু এতটা রৌদ্র, কী করে যে যাবো সেটাই ভাবছিলাম। আর দেখো আমাদের ফিল্টারটা ভেঙে গেছে গাইস। নতুন না, এটা কিছুদিন হলো লাগানো হয়েছে, তাতেই ভেঙে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এটা অ্যাকোয়াগার্ডটা নষ্ট হয়ে গেছে অনেক দিন হলো, মানে 2 মাস 3 মাস তো হয়েই গেল, নষ্ট হয়ে গেছে। তো এটা কিভাবে নষ্ট হয়েছে সেটা বলছি। এই তেলাপোকা না কি বলে, তোমরা কি বলো, আরশোলা, সেটা ওদিক দিয়ে পেছন দিয়ে ঢুকে তার ফার কেটে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তো আর অনেক দিনও হলো, অনেক দিন বলতে অনেক দিনই হয়ে গেছে, এটা 15 16 17 বছর হয়ে গেল এটার বয়স। তো যাই হোক, এখন চেঞ্জ করতে হবে, অনেকটা দিন হয়েও গেছে। আর দাদারা যারা ঠিক করতে এসেছিলো, তারা বললো যে না, নতুনই লাগিয়ে নাও। তো ভাবলাম নতুনই এবার নিয়ে আসবো। তো যাই হোক, আর এখানে একটু ডিম নিয়ে এসে রেখেছিল বাবা, সেটাকে আমি আবার ভালো করে রেখে দিলাম, কারণ আমার কখনো ঠিক নেই যে আমিও এটাকে মানে পাড়া দিয়ে ভেঙে ফেলবো। আমার আবার এসব কাজ ভীষণ ভালো পারি আর কি, কোনো কিছু নষ্ট করতে আমি একদম এক্সপার্ট, ভীষণ ভালো পারি আমি। আবার কোনো জিনিস নষ্ট করে সেটা স্বীকার করতে আমি ভীষণ ভালোবাসি, যেটা আমি করেছি, হ্যাঁ এটা আমি করেছি। তো আমাদের বাড়িতে আমি গালঠালি খাই, এটা আমি বেশ, সবাই হাসে আরও সেটা নিয়ে, যে আমি স্বীকার করি আর কি। তো যাই হোক, মজা করলাম তোমাদের সাথে। তো আমার সব কিছু করা হয়ে গেছে। আর আমার গাছগুলো দেখো কি সুন্দরভাবে ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছি। ঘরে অনেক দিন থেকে ঘরে আছে, তো ভাবলাম একটু বাইরে থাক কিছুদিন, বাইরের হাওয়াটা পাবে। তো আর ঘরেরগুলোও বেশ সুন্দর আছে। আর এখানে একটা ছিল, সে একটু করে বাড়ছে, হচ্ছে গাছটা, কিসে যে রাত্রেবেলা করে এসে ওটা খেয়ে নিয়ে আমি বুঝতেই পারি না, পাতাগুলো দেখছি খাওয়া। তো সেটাকে গ্লাস দিয়ে ঢেকে রেখেছি। যাই হোক, আর এই চালিতাটা হচ্ছে আমাদের পুরানো বাড়ির চালিতা, সেটা মা নিয়ে এসছে। তো এখন আমরা এটা খাবো, মানে মা চাটনি করবে এসে, তারপর আমরা এটা খাবো। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে আমার কাজ, এখন মাও চলে এসছে। আর আমার ঘরে দেখো একটা জিনিস দেখাচ্ছিলাম, এই যে 2টো পাখি বানিয়েছি আমি, এখানে ঝুলিয়ে রেখেছি, কি সুন্দর আছে। আমাদের মামাম যখনই আসে সেটাই এসে মানে ফেলে দেয়, মানে আমি দেখতে পাবো না কখন যে ফেলবে, শুধু দুষ্টুমি। ও নিচে আমার খাটের নিচে হয়ে থাকে, তারপর সেটাকে আমি হয়তো খুঁজেই পাই না, বা খুঁজে পেলেও হয়তো তোলার সময় থাকে না, 3-4 দিন পর সেটা তুলতে আর নষ্টই হয়ে গেছে। এখন কেমন কালারটাও ডিসকালার হয়ে গেছে, আর এমনি তো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আর এই হচ্ছে আমাদের মানে আমি আমার ঘরে আমার ফটোগুলো হচ্ছে অনেক দিন আগের, সেই 4-5 বছর আগের এই কটা হবে। আর ওটা হচ্ছে একদম অনেক দিন আগের, আমার ফার্স্ট ফটো হচ্ছে সেই বাঁধানোটা। তো যাই হোক, আর এটা হচ্ছে আমাদের হিরোইন, সবাইকে দেখাচ্ছিলাম। আমি ঘরে এসে কী করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, মা ডাকছে খেতে। তো কী আছে, এতগুলো ভাত কিন্তু আমি খাবো না, এটা মায়ের ভাত। তো যাই হোক, ভাত নেওয়া হয়ে গেছে, আজকে খুবই সিম্পলভাবে খাওয়া হচ্ছে, সেরকম কিছু নেই, এত গরম। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে।